যদি ভাবি যে না, মোবাইল ফোন নয়, আধুনিক ডিভাইস নয়, মুড়ি কড়াই ভাজা খাওয়ার কথা হচ্ছে এবং সত্যি সত্যি শুভ ইচ্ছে বা শুভেচ্ছা বা তোমার মঙ্গল চাই, মরতে দম তাক আমি তোমার ভালো চাই, এটা যদি হয় তাহলে আর বেশি ডিভাইস না হলেও চলবে। বাস খুব কাজের জন্য থাকতে থাকুক, কিন্তু আমরা আরো গভীর মাটির কাছাকাছি অন্তরঙ্গ জীবনে যেতে চাইবো। মাটির কাছাকাছি, যেটা গ্রাউন্ডের কাছাকাছি, আবার সারদা মাটির কাছাকাছি সেই জীবনের কাছে আমরা যেতে চাইবো। একজন স্ত্রী ভক্ত লিখছেন, এরা বেশিরভাগই নিজের নাম লেখেননি, তিনি বলছেন তার স্বামীকে বলেছেন, তার স্বামী সেটা লিখেছেন যে পরিবার এসে আজকে এরকম কথা বলল। কি বলেছেন তার স্ত্রী? তিনি বলেছেন, আজ মা আমাকে কত কৃপা করেছেন। তাই বলছিলাম যে নববর্ষের দিন এই নতুন জীবন, নতুন অঙ্গীকার, নতুন আশা যে শ্রী শ্রী মা আমাদের মধ্যে রয়েছেন এবং ওদেরকে যেখানে করেছেন এইরকমভাবে আশ্রয় দিয়েছেন, মুখে হাসি ফুটিয়েছেন, জীবন আনন্দে পরিপূর্ণ করে দিয়েছেন, আমাদেরকে কি একেবারে বাদ দেবেন? নববর্ষে এই আলোচনার মধ্যে থাকতে চাইব। ওই ভদ্রলোকের স্ত্রী ভদ্রলোককে বলেছেন, আজ মা আমাকে কত কৃপা করেছেন, জীবনে চিরকাল তা আনন্দ দেবে। বেলা 9টা-10টার সময় মা 3 পয়সার মুড়ি ও কড়াই ভাজা আনিয়ে আঁচলে নিয়ে মাটিতে বসে 2-4টি করে নিজে মুখে দিচ্ছিলেন এবং এক মুঠো করে আমাকে দিচ্ছিলেন, বৌমা খাও। জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি, কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না। এটা ওর স্বামীকে গিয়ে উনি বলছেন। এরকম মায়ের জীবনে দেখবো অনেক আছে, যে ওখানে মুড়ি কড়াই ভাজা খেয়াইয়েছেন, এবং এমন নয় যে মার বাড়িতে সেসব ভাজা হয়েছে, কিনে এনেছেন কোনো জায়গা থেকে 3 পয়সার, কিন্তু এনে মায়ের হাত দিয়ে যখন সেটা পরিবেশিত হচ্ছে, কি একটা অপূর্ব ব্যাপার হচ্ছে। ইনি বলছেন, জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি, কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না। আপনাদের আমাদের বাড়িতে যখন আনুষ্ঠানিক পুজো হয়, তখন কি হয়? পুজোয় ফল দেওয়া হচ্ছে, মিষ্টি দেওয়া হচ্ছে, যে দেবতা তা গ্রহণ করবেন এবং তারপরে সেটা প্রসাদ হয়ে যাচ্ছে। আগে হচ্ছে পুজো, তারপর তিনি প্রসন্ন হয়ে গ্রহণ করলে তাকে বলে প্রসাদ। কিন্তু দ্য ফ্যাক্ট রিমেইনস যে মিষ্টিটা কোথা থেকে কিনেছিলেন? না, পাড়ার দোকান থেকে। তো পাড়ার দোকান থেকে যে সেও কিনেছে, একটা ক্লাবে খুব হুল্লোড় আছে, তারাও মিষ্টি কিনেছে, তা তফাৎ কি? তফাৎ কোথাও একটা হচ্ছে। তফাৎ হচ্ছে যে মিষ্টিটা কেনা হয়েছে, এবারে পূজারী যদি শুদ্ধ মনে সেটিকে নিবেদন করে দেন, সেটিকে ইট ওয়ার্কস। এর মধ্যে একটা কিছু বিজ্ঞান আছে, যে পূজারী সেটাকে শুদ্ধ মনে নিবেদন করেছেন এবং গৃহ দেবতা বা দেবী সেটিকে যখন গ্রহণ করছেন, তখন ওই ফলমূল, ওই চেনা দোকানের মিষ্টি, সেটা কিন্তু অন্য রকমের প্রসন্নতা নিয়ে উপস্থিত হচ্ছে। ওই জন্যই তো পাড়ার দোকানের মিষ্টি ইজ ডিফারেন্ট ফ্রম ভোগ, অ্যান্ড ভোগ ইজ ডিফারেন্ট ফ্রম প্রসাদ। ভোগ আমরা নিবেদন করলাম, কিন্তু তিনি কি গ্রহণ করবেন? তিনি কি প্রসন্ন হবেন? যখন প্রসন্ন হচ্ছেন, তখন পুরো ব্যাপারটার কমপ্লেকশন বদলে যাচ্ছে। শ্রী শ্রী মা যখন মুড়ি কড়াই ভাজা 3 পয়সার আনিয়ে দিয়েছেন, আর ইনি বলছেন স্বামীকে, এবং স্বামীকে গিয়ে যখন বলছেন, তখন বোঝাই যাচ্ছে যে সবচেয়ে স্ট্রাইকিং জায়গাটা তিনি বলছেন, এবং সেখানে বলছেন যে ওই আনন্দের তুলনা মেলে না। আমরা আনন্দময়ী মা শারদার প্রসঙ্গে আছি।